খুব শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। আমাদের দিক থেকে কোথাও কোনো ধরনের ভায়োলেন্স, কোথাও কোনো ধরনের আইন ভঙ্গ করার মতো পরিবেশ একবারও ঘটানো হয়নি। তবে রিসেন্টলি আপনারা জানেন যে প্রথম হবিগঞ্জে আমাদের পদযাত্রা চলাকালে হবিগঞ্জে আমাদের নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা করা হয়। আপনারা সবাই ভিডিও ফুটেজ দেখেছেন কি বর্বরভাবে সেখানে রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির ড্রাইভারকে পর্যন্ত আপনারা জানেন যেগুলো ভাড়া গাড়ি দিয়ে আমরা সাধারণত চলাচল করে থাকি, ড্রাইভারকে পর্যন্ত মারধর করা হয়, আহত করা হয়, হেনস্থা করা হয়। আমাদের যেই মিডিয়া টিম ছিল সেই টিমের সদস্যদের, যারা হয়তো প্রফেশনালি আমাদের সাথে এই সার্ভিসটা দিয়ে থাকেন, তারা আমাদের দলীয় সদস্য না সবাই, তাদেরকেও মারধর করা হয়, হামলা করা হয়। তাদের অনেকগুলো গ্যাজেট সেখান থেকে ছাত্র দলের হামলাকারীরা চুরি করে নিয়ে যায় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আপনারা দেখেছেন সার্জিস আলম আহত হয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বাকিরাও হামলার শিকার হয়েছেন। মাহমুদা মিতুর উপর হামলা করা হয় এবং আলিফ চৌধুরীর ঘটনা আপনারা সবাই জানেন। তার চোখে রড ঢুকিয়ে দেওয়ার মতো বর্বরোচিত হামলার সাক্ষী আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে হলাম। এবং আমাদের আশা ছিল যে আলিফ চৌধুরী হয়তো তার চোখ ফিরে পাবে। আজকে যখন আমি সকাল থেকেই তার সাথে দেখা করার কথা বলছিলাম, কিন্তু সে বলছিল যে অপারেশনের পরে আমাদের সাথে দেখা করবে যাতে ভালো করে দেখতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সে আর কখনোই আমাদেরকে হয়তো ভালো করে আর এই পৃথিবীকে স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবে না। তার একটি চোখ স্থায়ীভাবেই নষ্ট হয়ে গিয়েছে এবং আরেকটি চোখেও সম্পূর্ণরূপে সে আসলে দেখতে পাচ্ছে না। তো এই বয়সে তার পুরো জীবনটাই সামনে পড়ে আছে। এই বয়সে এত বড় একটা প্রতিবন্ধকতা তার জন্য, তার পরিবারের জন্য, এটা খুবই বাজে একটি ঘটনা। এবং আমরা হয়তো আজকে আলোচনা করব, কালকে ভুলে যাব, কিন্তু তাকে এই স্মৃতিটা সারা জীবন, এই প্রতিবন্ধকতা সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং তার পরিবারকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। এবং খুবই দুঃখজনক ঘটনা যে জুলাই গণঅভ্যুত্থানের পর এবং একটি নির্বাচনের পর আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এই রাষ্ট্রে আমরা প্রত্যাশা করেছিলাম, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা আমাদের রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার সেটা আমরা প্র্যাকটিস করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এর আগে দেখেছি ঝিনাইদহে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে এবং এই হবিগঞ্জে হামলা করা হলো। এবং আজকেও যখন আমরা এখানে কথা বলছি, কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে, সিলেটের গোলাপগঞ্জ দিয়ে যাওয়ার সময় আমাদের এনসিপির গাড়ি বহরে হামলা করা হয়। আমাদের নেতৃবৃন্দরা সেখানে আহত হন এবং আপনারা সেখানেও ভিডিও দেখেছেন কি নৃশংসভাবে গাড়ি বহর আটকানোর চেষ্টা করা হয়েছিল। আমরা শঙ্কা করছি যে তাদের উপর তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এবং এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট বক্তব্য আমরা তাদের পক্ষ থেকে পাইনি।